মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগ প্রথমে সকালেই দেখতে পাচ্ছেন, সেজে গুজে রেডি হয়ে গেছি। আর সকালবেলা আজকে 4:20 উঠেছি। উঠে সব রান্নাও হয়ে গেছে, অনেক কিছু রান্না করেছি, কিচ্ছু শেয়ার করিনি, সেগুলো সব করে রেখে দিলাম। কোথায় যাচ্ছি সবই আপনাদের বলবো। এখন চলুন বেরিয়ে পড়ি, কারণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এক্ষুনি তাড়া দেবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। রান্নাগুলো সব এখানে চাপা দিয়ে দিয়েছি, এখন গরম আছে, পরে ফ্রিজে তুলবে। আর রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু বাসনটা মাজতে পারলাম না, ওটা আর মাজা হয়নি। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চলুন চলুন। বাবা পিকপিক করতে শুরু করে দিয়েছে। যখনই সকালবেলা কোথাও বেরোই ঠিক এইরকম তাড়াহুড়োর মধ্যে দিয়েই বেরোতে হয়। আর বলতে বলতে ট্রেনে উঠে পড়লাম। ছেলে আর আমি যাচ্ছি, রাস্তা দেখেই তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। আর লঞ্চ ঘাটে আস্তে আস্তে দেখুন লঞ্চটা ছাড়ছে। এতই দুর্ভাগ্য, কিন্তু প্রচণ্ড ভিড়। আমার ছেলে বলল তাড়াতাড়ি এসো, কিন্তু তাড়াতাড়ি আসলে কি হবে, এত ভিড়। আমি এত ভিড় লঞ্চে উঠি না কোনো দিন, কারণ জলপথে বেশি ভিড় হয়ে গেলে আমার ভীষণ ভয় লাগে। সেই জন্য আমি একদমই অ্যাভয়েড করি এইসব ভিড়গুলো। আর সব লোক একদম ছুটে ছুটে সব লঞ্চে উঠছে। আমি দেখলাম না, এইভাবে না যাওয়াই ভালো, একটু ওয়েট করে পরের লঞ্চেই যাওয়া উচিত। দেখেছেন কি ভিড় না হয়েছে, একদম সবাই তড়িঘড়ি একটা লঞ্চেই উঠতে চাইছে। আমি দেখলাম জলের অবস্থাটাও ভালো না, বেশ একটু উত্তাল মতো, কারণ আজকে একটু মেঘলা করেছে। আর সেই জন্য না ওঠাই ভালো, ওই ভেবেই ওয়েট করলাম। আর এদিকে লঞ্চটাও ছেড়ে দিল, লঞ্চটা চলে গেল। বেশ দেখতেও ভালো লাগছে, আজকের ওয়েদারটা না বেশ ভালো। এখন বাজে কত বলুন তো, এই 8:30টার মতো। আকাশ আর জল যেন মিলেমিশে এক হয়ে গেছে। আকাশটাও যেরকম কালার, জলের কালারটাও সেরকম। রোদ ওঠেনি, যার জন্য খুব ভালো লাগছে। আর লঞ্চটা ছেড়ে চলে গেল। যাই হোক, এটা দেখতেও ভালো লাগে, একটু ওয়েট করলে জলপথে এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারি। এসেই তড়িঘড়ি ট্রেনে মানে লঞ্চে উঠে পড়ি, সেটা খুব খারাপ লাগে। আজকে একটু সময় পেলাম, লঞ্চ ঘাটের সৌন্দর্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমার খুব ভালো লাগে নদীপথে এই জায়গাটা পেরোতে। আর কোথায় যাচ্ছি এতক্ষণে তো ধরেই ফেলেছেন, বাপের বাড়ি। আমার বাপের বাড়ির পথটা এখন আপনাদের মুখস্থ হয়ে গেছে। আর নৌকোগুলো ঠিক ঘাটে এইভাবে বাঁধা আছে, এগুলো জেলে নৌকো, মাছ ধরতে যায়। আর এবারে দেখছি ওদিক দিয়ে আমাদের লঞ্চও আসছে, মানে আরেকটা লঞ্চ আসছে, দূরে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আর পুরো মেঘলা আকাশ, একদম ভালো লাগছে ওয়েদারটা। বেশি রোদ হয়ে গেলে না ভালো লাগে না, যার জন্য ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না সেরে আর সকাল সকালই আসার চেষ্টা করি। আর বেশি বেলা হয়ে গেলে এই রোদেতে এইখানে একদম দাঁড়ানো যায় না। সব লোক আসছে, আস্তে আস্তে জড়ো হচ্ছে, বেশিক্ষণ লাগে না। লঞ্চটা চলেও এসেছে বলতে বলতে। এবার এতেই উঠবো। এটা না একটু মডার্ন টাইপের লঞ্চ, বেশ ভালো লাগে এই লঞ্চগুলোয় যেতে। আর ওগুলো একটু ওল্ড ডিজাইনের, সেই জন্যই আমি বললাম ছেলেকে একটু ওয়েট করে যা, বসতেও পাবো। হয়তো 10 মিনিটের রাস্তা, কিন্তু তবু একটু দুজনে বসে বসে গল্প করে করে যেতে ভালোই লাগে। যাই হোক, লঞ্চটা এসে গেছে, এবার তড়িঘড়ি উঠে পড়বো আর আপনাদের সঙ্গে লঞ্চটাও শেয়ার করব। আগে একদিন এই লঞ্চে আমি গিয়েছিলাম, বেশ সুন্দর করে। এটা নতুন লঞ্চ তো বেশ ভালো লাগে, বেশ চেয়ার করা আছে, সুন্দরভাবে সাজানো। আমি আর ছেলে উঠে যথাস্থানে বসে পড়লাম, বসতেও পেয়েছি। আগের লঞ্চটা প্রচণ্ড কষ্ট হতো যেতে। আর বলতে বলতে বাপের বাড়ির মাঠও দেখিয়ে দিয়েছি। মাঠ এসে যাওয়া মানেই তো বাপের বাড়ি। এই জায়গাটা যে আমার কি প্রিয় জায়গা, বিকেল হলেই এখানে চলে আসতাম খেলাধুলো করতে, সেই জন্য খুব ভালো লাগে। আর সকালবেলা আসছি তো, ধারে ধারে সব বাজার বসেছে, কাঁচা আনাজ, একদম বাড়ির দোরগোড়াতেই আমাদের কাঁচা আনাজ। এই যে আমাদের বাড়ি, ঢুকে পড়লাম। আর ভাঙা বাড়ি, আমাদের খুব একটা ভালো বাড়ি নয়, আমার বাবা করে গেছিলো যেরকম, ওই একটা ভাঙা বাড়ি, দোতলা বাড়ি। তো চলে এসেছি, এবার ঢুকে পড়ি। কথা বলতে বলতেই কীরকম চলে এলাম না। আর দেখি গিয়ে মা কি করছে, অনেক দিন পরে এলাম, খুব একটা আসা হয় না, এখন এতই কাজে ব্যস্ত যে আসতে পারি না। এই যে মা দেখছি, এটা আমার মায়ের ঘর। আর এই দিকে মা বসে আছে, আর এদিকে বোন আবার স্কুল বেরিয়ে গেল, কারণ কি ওর স্কুল আছে, ও স্কুলে চাকরি করে, তো বেরিয়ে পড়লো। আর আমার
ছেলে আর আমার বোনের ছেলে দুজনে মিলে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছে। ওই উপলক্ষেই যাওয়া, আসলে তা নয়, সবাই মিলে একটা একসঙ্গে আনন্দ করা, জামাই ষষ্ঠী বলে নয়। দুজনকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, বসে পড়েছে। লুচি, ঘুগনি, না কাবলি ছোলা আলুর তরকারি করেছিল। আর আমার বোনও এসেছে। জামাইরা কেউ নেই, শুধু মেয়ে ষষ্ঠী হচ্ছে বলা যায়, কারণ এত ব্যস্ত সব জামাই। জামাই ষষ্ঠীর দিন তো ছোটো বোনের বর এসেছিল, আর এবারে আমিও একটু খেয়ে নিলাম। চলুন আপনাদের বাগানটার রান্নাঘরটা একবার দেখাই। এই যে বাগানে আমাদের রান্নাঘর, এখানে হচ্ছে, একবার দেখিয়ে দে কি কি রান্না হচ্ছে। এখানে মাংস হচ্ছে, ভাত হয়েছে, এই যে মাংসের আলু ভাজা হয়ে গেল। ও আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা। আর ওদিকে পেঁয়াজ কষা হচ্ছে, এটা পেঁয়াজ হচ্ছে। আর মাংসটা দেখা, এটা কি আছে, কি মাংস? খাসির মাংস। রান্নাটা তাহলে দেখাবো। 2 কেজি খাসির মাংস। মা ভাতটা করেছে। আর আমি রান্নাঘরেতে করছি হচ্ছে মাছের ঝাল, ভাজাভুজি, ইলিশ মাছের ঝাল, ভেটকি মাছের ঝাল, ওগুলো করছি। প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে, এবার যাবো। আর এখানে মেজো বোন করছে ওই মাংসটা, খাসির মাংসটা। প্রেসার কুকারে রান্নাটা হচ্ছে আমার। আমি আর মা যেহেতু মাংস খাই না, সেই জন্য এই রান্নাঘরেই মাছের প্রিপারেশানগুলো করছি। ইলিশ মাছ, ভেটকি মাছ, ভাজাভুজি, আরও নানান যেসব রান্না আছে। আর বোন ওদিকে মাংসটা করছে, মাটনটা। কারণ এই সব রান্নার প্রতি ওদের আকর্ষণ নেই, মাংস হলে ওরা এইসব খেতে চায় না, কিন্তু তবু সবার জন্যই আছে। তো আমি এখানে রান্নাটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি বোন কি করছে। কি দেয়া হলো মশলার মধ্যে, কি গেছে বল? পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচো, এরপর পড়বে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমাদের উনুন শালটা দেখেছেন কি সুন্দর, গাছে ঘেরা, এই যে চারদিকে গাছ, গাছে ঘেরা, ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে। এই যে জল। বাপের বাড়িতে যখনই মাংস হয় এইভাবে মা গাছের তলাতে যে উনুনটা করা আছে, এখানেই আমাদের মাংসটা হয়। আর মা এরকম মশলা পাতি সব এগিয়ে এগিয়ে দেয়, কারণ আমরা তো কোনো মাংসর ঠেকাঠেকি খাই না, মা আর আমি, তাই জন্যই এইভাবে হয়। আর মাংসর কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে। আমার থেকে আমার বোনেরই খাটুনিটা বেশি। এবার চলুন বাগানে একটু কাঁঠালগুলো দেখিয়ে দিই, কি বড় বড় কাঁঠাল হয়েছে। আর স্বাদগুলো না কাঁঠালের এত ভালো। এবারে তবু কম হয়েছে, কারণ বিষ স্প্রে করা হয়নি বলে না, প্রচুর কাঁঠাল ঝরে গেছে। আর জামরুল গাছে জামরুল আজকে পাড়া হয়েছে, সামনেই দশহারা, তো দশহারা পুজো হবে। এইখানে পেঁপে গাছে পেঁপেও ধরেছে, আর একটা পেঁপে গাছেও পেঁপে প্রচুর ধরেছে। এটা ওল গাছ। আর ওদিকে এই যে বড় পেঁপে গাছটাতেও পেঁপে ধরেছে। আর এখানে এই ওল গাছটা দেখিয়ে দিলাম। আর এদিকে বেগুন গাছে একটা বেগুনও ধরেছে। এই টুকটাক আম সব ঝরে গেছে, ঝড় হয়েছিল। আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে বলতে আমার বোনের রান্নাঘরে। এখানে মাংসটা হয়, ভাত হয়, আর তরি তরকারি খুব একটা হয় না, ঘরেতেই হয়। মা বয়স হয়ে গেছে, খুব একটা পারে না। এই অনেক ভাত টাত হলে তখনই হয়, এই জন্যই খুব অগোছালো হয়ে আছে, কারণ এখন আর পারে না অত গুছিয়ে গাছিয়ে কাজ করতে। আর আমার বোনের ছেলে দেখতে এসেছে, মাংসের গন্ধ পেয়ে যদি কষা পাওয়া যায়। আর রান্নাও হয়ে গেল, লাল লাল ঝোল মাংসের, আর এদিকে ভেটকি মাছের ঝাল, ভাজাভুজি, আর এদিকে ইলিশ মাছের ঝাল, আর চাটনি আছে। এবার ওরা দুজন বসে পড়েছে, দু ভাইয়ে বসেছে, এ ওর পাতে তোলাতুলি করছে। আমার ছেলে চর্বি খায় না, সে আবার চর্বি ওকে দিয়ে দিচ্ছে, এই করছে শুধু। মানে কি ওদের খুনসুটি চলে না দুজনের, বেশ ভালো লাগে। আর আমার বোনও বসে গেছে। আর এবার ওরা খেয়ে দিয়ে চলে যাচ্ছে আজকে
ওর দাদুর বাড়ি। তো আমার বোন আর বোনের ছেলে দুজনেই খেয়ে বেরিয়ে পড়লো, ওই স্কুল থেকে এসে খেয়ে নিল, নিয়ে এবার বেরিয়ে গেল। আর মনটা খারাপ লাগছে, আমরা এলাম আর ও চলে যাচ্ছে, কিন্তু ওকে যেতেই হবে, ওর ক্লাস আছে, তো অনলাইনে ক্লাস করবে বলে চলে গেল। আর এদিকে বোনকে একটু এগিয়ে দিতে যাচ্ছি, দেখুন না কি না রঙ্গ করে, আমার সঙ্গেই যত ইয়ার্কি, শুধু আমার সঙ্গে বলবে দেখো মাসি আমি তোমার থেকে বড় হয়ে গেছি। কত প্রতীক্ষা করে বসে থাকে কবে আমরা আসব, কিন্তু এমনই ওদের পড়াশোনার চাপ যে আমরা এলাম আর ওকে চলে যেতে হচ্ছে। ওর খুব মন খারাপ হয়ে গেছে, শুধু আমাকে বলছে তুমি মাকে বুঝিয়ে বলো না, তাহলে আজকের দিনটা থেকে যাব, আমি পরের দিন যাব, বাবা রাগ করবে, এইসব নানান কথা আমাকে শুধু বলছে তুমি বলো থেকে যাব। কিন্তু সেটা কি আর বলা যায়, ওদের পড়াশোনার ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য চলে গেল। আর আমরা একটু এগিয়ে দিয়ে আবার চলে এলাম। বাচ্চা থাকলে ঘরে যে আনন্দটা হয়, বড়রা সেই আনন্দটা হয় না, খাওয়া দাওয়া হই হই আনন্দ, যেন আমার ছেলে বড় হয়ে গেছে অত আনন্দ হয় না, ও চুপচাপ নিজের কাজ নিয়েই ব্যস্ত। আর চলে এলাম, মনটা খারাপ হয়ে গেল, আমি মাকে 10বার বলছি মারও মন খারাপ হয়ে যায়। এবার দেখাচ্ছি পরের দিনের সকাল, এতদিনে জামাইদের আগমন হলো, উফ কি ভিআইপি সব জামাই, এত ভিআইপি জামাই, দেখো জামাই ষষ্ঠী কবে চলে গেছে আর এলো 7 দিন পর। আজকে দশহারা, তো দশহারা পুজোর সমস্ত জোগাড় করে ফেলেছে মা, 10 রকমের ফল কলা দুধ সব রেডি করে ফেলেছে। আর ঠাকুরমশাইও সকাল সকাল চলে এসেছে, কারণ অনেক ঘর পুজো করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি যত করতে পারবে ততই ভালো, সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে এবার স্বস্তিক এঁকে দিয়েছে। এটা মনসা গাছের পুজো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মনসা পুজো, আর এই মনসা গাছে স্বস্তিক এঁকে দিচ্ছে, মনসা গাছে শোলার মালা সিঁদুর দিয়ে সাজিয়ে নিচ্ছে, ঠাকুরমশাই সব করে দিচ্ছে, আর মা সমস্ত জোগাড় করে দিয়েছে, আর আমরা ওদিকে রান্না বান্নাটা করছি। संगतो विभाजस्वरेत् कुण्डलिकाक्षं स्वाभज्यं अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि ॐ मातांग भुग्नि वासुदेवतं जरुत्तानं मनुषामतायै नमो नमः ओम नमो भगवते। পুজো সেরে মা এখানে সব জামাই ষষ্ঠীর আয়োজন করে ফেলেছে, ফল মিষ্টি ধান দুলপো। মা বলছে আশীর্বাদ করার কোনো সময় হয় না, দিন হয় না, ক্ষণ হয় না, যে কোনো সময়ই ছোটদের আশীর্বাদ করা যায়, তাই জন্য মা ধান দুলপো দিয়ে জামাইকে আশীর্বাদ করে নিল। আর জামাই ষষ্ঠীটা আমাদের কাছে খুব আনন্দের, কিন্তু সবাই এখন একসঙ্গে হতে পারি না, এই যে আজকে হয়েছি এটাতেই খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, সবাই মিলে হই হই করছি, আনন্দ করছি। আর মায়ের জন্য একটা শাড়িও এনেছে আমার ভগ্নিপতি, আর আমি শাড়ি এবারে কিনতে পারিনি, কারণ কি এত ব্যস্ততা কাজের মধ্যে আছি, সেই জন্য মাকে আমি টাকা দিয়ে দিয়েছি, মা নিজের পছন্দ মতো যা হোক কিনবে। এবার খাওয়া দাওয়া হোক, আর এবারে খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি বাগানে, পাকা পাকা কাঁঠাল হয়ে গেছে, প্রত্যেকটা কাঁঠালই পুরুষ্টে হয়ে গেছে, এত ভারী না ধপাস করে পড়ে গেল, বড় বড় তো, আর কাঁঠালের কোয়াগুলো না এত বড় বড় খাজা খাজা, খুব সুন্দর কাঁঠাল, আমি ওই জন্য এর দানা ফেলে একটা গাছ করেছি, তা এখনও ফল দেয়নি, দেখা যাক কবে দেয়, ধৈর্য ধরে বসে আছি কাঁঠাল গাছটা কবে ফল দেয়। তো কাঁঠালের আঠাটা পড়ুক, তারপরে ওইটা ঘরে নিয়ে গিয়ে রাখা হবে। একটা কাঁঠাল পেকে গেছে অলরেডি, নুন দিয়ে রাখা হয়েছে। এবার খাওয়া দাওয়া সেরে ওরা বিকেলবেলা বেরিয়ে গেল। ওরা সব বেরিয়ে গেল, আর আমরাও ভোরবেলা বেরিয়ে পড়ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।